সৌদি আরবের ভিজিট ভিসা আমরা খুবই দক্ষতার সাথে এবং খুবই নির্ভুল এবং সঠিকভাবে 100% নিয়ম অনুসারে তাসির সেন্টারের এবং অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা রেডি করে দিচ্ছি এবং খুবই অল্প সময়ে স্বল্প খরচে আমরা এই ফাইলগুলি রেডি করে দিচ্ছি। কার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে রেডি করতে হবে। আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ তাসির সেন্টার থেকে রিটার্ন আসে না, কারণ আমরা দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করছি। এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসির সেন্টার বাংলাদেশের। আমরা অ্যাম্বাসির সাথে দীর্ঘ 15 বছর যাবৎ কাজ করছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ফাইলগুলো ইনশাল্লাহ রেডি করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আমি যেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেই বিষয়টি আমাদের সৌদি প্রবাসী ভাই যারা সৌদি আরবে তার ফ্যামিলির সদস্যদেরকে জিয়ারা ভিসায় বা ভিজিট ভিসায় নিতে চাচ্ছেন বা অনেকেই নিয়েছেন বা অনেকে আগামীতে ভিসা উঠাবেন, সকলের জন্যই অনেক জরুরি একটি নিউজ। এই তথ্যগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন বা আপনি প্রতারণার শিকার হতে পারেন বা আপনি হয়রানির শিকার হতে পারেন, আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারেন। যারা ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা নেবেন, আপনাকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ আমি যেই তথ্যগুলি আজকে দেব সেই তথ্যগুলি বাংলাদেশ সৌদি অ্যাম্বাসি এবং তাসির সেন্টারে যেই নিয়ম কানুনগুলি পরিবর্তন হয়েছে ইদানিং, এবং যেই নিয়মগুলি না জানলে বা সেই নিয়মগুলি না মানলে 100% আপনার ফ্যামিলির সদস্য তাসির সেন্টার থেকে এবং অ্যাম্বাসি থেকে ভিসা রিজেক্ট করা হবে বা জমা নেওয়া হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তার পূর্বে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি যেই তথ্যগুলি বলবো সেই তথ্যগুলি নতুন এই আপনার আন্দোলনের কোটা আন্দোলনের পরে যেই নিয়মকানুনগুলি হয়েছে সেই নিয়মকানুনগুলি সম্পর্কে আপনাকে আমি অবগত করব। যদিও এইগুলি আমাকে অনেক আগেই আরও বলার উচিত ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলি করতে পারিনি। তো আজকে আমি যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো তার প্রথমে হলো যে আপনারা যারা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিবেন, ভিসা সংগ্রহ করেছেন, আপনারা হলেন স্পন্সর হলেন আপনারা, আর যারা যাবে তারা হলো যাত্রী বা অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে? তো স্পন্সরের নাম তার পাসপোর্টের মধ্যে যেভাবে আছে বা স্পন্সরের পাসপোর্টের মধ্যে তার স্বামীর মানে ওয়াইফের নাম এবং মা বাবার নাম যেভাবে আছে, ধরেন আপনি আপনার মা বাবাকে নেবেন বা আপনার ওয়াইফকে নেবেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মধ্যে আপনার বাবা মায়ের নাম কি আছে, আপনার ওয়াইফের নাম কি আছে, সেটা আপনার ওয়াইফের মধ্যে সেভাবে আছে কিনা বা আপনার বাবা মায়ের পাসপোর্টের মধ্যে আপনার বাবা মায়ের নাম সেভাবে আছে কিনা, এই বিষয়গুলি কিন্তু এখন খুবই গুরুত্ব সহকারে দেখতেছে তাসির সেন্টার। যদি একে অপরের পাসপোর্টের মধ্যে নাম মিল না থাকে তাহলে আপনার পাসপোর্ট তাসির সেন্টারে জমা নেওয়া হবে না। এই বিষয়গুলি কিন্তু এর আগে ধরেনি, এর আগে এতটাই কড়াকড়ি ছিল না। এখন বর্তমানে যার কাছে যাবে সৌদি আরবে তার পাসপোর্টের মধ্যে নাম যদি বাবা মা যায় তাহলে বাবা মায়ের নাম অবশ্যই ছেলের পাসপোর্টের মধ্যে আছে। তো সেই ছেলের পাসপোর্টের মধ্যে বাবা মায়ের নাম যা আছে, বাবা মায়ের পাসপোর্টের মধ্যে বাবা মায়ের নাম কি আছে, অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে। এই বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন। ওয়াইফের নাম যদি স্বামীর পাসপোর্টের মধ্যে থাকে তাহলে তো ওয়াইফের পাসপোর্ট এবং স্বামীর পাসপোর্টে কিভাবে আছে বানান হুবহু মিল থাকতে হবে। যদি না থাকে, ধরেন একে অপরের পাসপোর্টের মধ্যে স্বামীর নাম নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বিষয়গুলি বুঝতে পেরেছেন আশা করছি। ছেলে সন্তানের পাসপোর্টের মধ্যে বাবার নাম কি আছে, বাবার পাসপোর্টের মধ্যে বাবার নাম কি আছে, সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। এই পাসপোর্টে যে নামের এলোমেলো, এই বিষয়টি অবশ্যই এখন তাসির সেন্টার অ্যাম্বাসি গুরুত্ব সহকারে দেখতেছে এবং 100% অক্ষরে অক্ষরে একে অপরের পাসপোর্টের মধ্যে মিল থাকতে হবে, কোনো অমিল থাকা যাবে না। অনেকের এমডি নেয়, অনেকের এমডি আছে, অনেকের নামের বানানের মধ্যে ব্যবধান আছে। এখন তো পাসপোর্ট তো ঠিক করা অনেক কঠিন ব্যাপার। তাহলে এটার ব্যবস্থা কি হতে পারে? এটার জন্য যেই পরামর্শ তাসির সেন্টার এবং অ্যাম্বাসি থেকে যেই পরামর্শ, সেটি হলো আপনাকে এফিডেভিট করতে হবে।
নামের যে সমস্যা, একে অপরের পাসপোর্টের মধ্যে যে নামের সমস্যা, এই নামের সমস্যা উল্লেখ করে এফিডেভিট করতে হবে এবং সেই এফিডেভিটটা কিভাবে করতে হবে, কোন নিয়মে করলে আপনার ভিসাটা হবে, এইটা নিয়ে আসলে আলোচনা করাটা অনেক লম্বা বিষয়। এটা ইনশাআল্লাহ আমরা এই ভিসার কাজ করি, আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিসার কাজ করি। এই ভিসার কাজের বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা আছে। যদি কেউ ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন সৌদি আরব থেকে, আমাদেরকে আলহামদুলিল্লাহ যদি কাজ দেন, ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে এম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের রেডি করে দেব। এই বিষয়গুলি নিয়ে কিভাবে লিখবেন, কিভাবে কি করবেন, এটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে বললাম। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে এটা এর আগেও আমি ভিডিও করেছি এই বিষয় নিয়ে, সেটি হলো অ্যাপ্লিক্যান্ট মানে হলো যে যাবে তার কথা বলছি। যে যাবে তার নাম পাসপোর্টের মধ্যে যেভাবে আছে হুবহু সেইভাবেই আপনাকে তলবটা দিতে হবে, আবেদনটা করতে হবে। এর বাইরে অনেক সময় তার নামের সাথে আবেদন করার সময় সৌদি আরবে যখন আপনি ভিসার তলবটা দিবেন, আবেদন করবেন, তখন সেখানে বাবা এবং দাদার নাম দেওয়ার অপশন আছে। দুইটা ঘর আছে, যেই দুইটা ঘরে বাবার নাম এবং দাদার নাম দেওয়ার অপশন, মানে ওইখানে দিতে পারে। ওই ঘর দুইটায় বাবার নাম এবং দাদার নাম দেওয়া যাবে না। শুধুমাত্র যে যাবে তার নাম দিয়েই আপনাকে আবেদন করতে হবে। প্রথম ঘরের মধ্যে 4টা ঘরের মধ্যে প্রথম ঘর, সেখানে যে যাবে তার নামের প্রথম অংশ দিবেন এবং একবারে লাস্টের ঘরে যেটা আছে এটা ফ্যামিলি নেম, ওইটার মধ্যে হলো লাস্টের অংশ দিবেন পাসপোর্ট অনুযায়ী। অনেকের পাসপোর্টে নামের অংশ একটা, যেমন আবদুল্লাহ, তার নামটা ডাবল করে দিয়ে দেবেন। প্রথম ঘরের মধ্যে আবদুল্লাহ, লাস্টের ঘরের মধ্যে আবদুল্লাহ। এই নিয়ম ছাড়া যদি আপনি ভিসা সংগ্রহ করেন সৌদি আরব থেকে বাবার নাম দাদার নাম দিয়ে যদি ভিসা সংগ্রহ করেন, তাহলে ভিসা 100% রিজেক্ট হবে বা ভিসা জমা নেওয়া হবে না। আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো যে সৌদি আরবে যেটা বলছিলাম একটু আগে, সৌদি আরবের ভিজিট ভিসা আমরা খুবই দক্ষতার সাথে এবং খুবই নির্ভুল এবং সঠিকভাবে 100% নিয়ম অনুসারে তাসির সেন্টারের এবং এম্বাসির নিয়ম অনুসারে আমরা রেডি করে দিচ্ছি এবং খুবই অল্প সময়ের স্বল্প খরচে আমরা এই ফাইলগুলি রেডি করে দিচ্ছি। কার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে রেডি করতে হবে। আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ তাসির সেন্টার থেকে রিটার্ন আসে না, কারণ আমরা দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করছি। এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসির সেন্টার বাংলাদেশের। আমরা এম্বাসির সাথে দীর্ঘ 15 বছর যাবৎ কাজ করছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ফাইলগুলো ইনশাল্লাহ রেডি করে দেব। সেক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় বলবো যে সৌদি আরবের যে কোনো ইনফরমেশন, ভিজিট ভিসা, লেবার ভিসা বা মিনিস্ট্রির যে কোনো তথ্য জানার ক্ষেত্রে অনেক সময় অনেকের প্রয়োজন হয়। সেই জন্য আমরা তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে সেখানে আপনি যে কোনো তথ্য জানার জন্য ভয়েস করতে পারবেন এবং সেই জয়েন করার জন্য সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটি নিয়ম চালু করেছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কে সুরক্ষা রাখার জন্য। সেটি হলো যে প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, শুধুমাত্র ভয়েস মেসেজ, যে ভাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই। আমি আপনার সাথে পরিচয় হয়ে এরপরে আমি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।